আসসালামু আলাইকুম। আজ আমরা শিখব যে টুইটার অ্যাকাউন্টের যাদের লিমিট পড়ে গেছে ফলোয়ার অপশনে, এই ফলোয়ার অপশনে লিমিট পড়ে গেলে আপনি কেমন করে ঠিক করবেন। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি। টুইটার প্রোফাইল। টুইটার প্রোফাইলে ঢোকার পর আপনারা ক্লিক করার পর দেখবেন এখানে যতগুলো ফলোয়ার আসবে আপনি কাউকে ফলো ব্যাক দিতে পারছেন না। যেটাকে বলা হয় লিমিট রিচ প্রবলেম। আসলে আপনি কাউকে ফলো আ করতে পারছেন না। আমি দেখিয়ে দিচ্ছি। আমি সিম্পলভাবে কয়েকটা দেখিয়ে দিচ্ছি। যেমন এই মেম এই সদস্যগুলোকে আমি যাদের একজনকে ফলো ব্যাক দিতে পারছি না। ফলো ব্যাক দিলে এমন একটা লেখা আসে যে লিমিট রিচ, ঠিক আছে? ইউ আর আনএবল টু ফলো মোর পিপল এট দিস টাইম। অর্থাৎ বলা হয়েছে এখানে আপনি আর কাউকে অনুসরণ করতে পারবেন না। তো ডিসমিস লার্ন মোর, আমরা যদি এখানে লার্ন মোরে ক্লিক করি, এই যে এইখানে, তো এখান থেকে আমরা সাপোর্ট টিমের সাথে কথা বলতে পারবো সব কিছু। আর এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর একটা ওয়েবসাইটে আমাদের নিয়ে যাবে, মানে হেল্প করার জন্য তাদের টুইটার সাপোর্টারের সাথে আমরা কথা বলতে পারবো। দেখেন এখানে একটা অপশন দিচ্ছে, লেখা আছে যে হোয়াট আর দ্য টেকনিক্যাল ফলো লিমিটস। আসলে কিছু কারণ থাকে। আমরা যদি একটু মনোযোগ দিয়ে যদি একটু পড়ে দেখাই, দেখেন এখানে বলছে এই যে এখান থেকে লাস্টে একটা অপশন বলছে যে একটু মনোযোগ দিয়ে কি বলছে। তো আমরা যদি একটু খেয়াল করি, দেখেন এখানে একটা অপশন আছে, যে আমি দেখিয়ে দিচ্ছি, একটু পড়ে শোনাচ্ছি যে এই অপশনটা। আসলে এই অপশনটাতে বলছে, দেখেন একটু খেয়াল করে দেখেন, যে যদি আমরা একটু খেয়াল করে দেখি যে এই অপশনটাতে কি বলছে। যদি আমরা একটু মনোযোগ দিয়ে পড়ে দেখাই, যে বলছে এভরি টুইটার অ্যাকাউন্ট ক্যান ফলো আপ টু 5000 অ্যাকাউন্টস। তার মানে এখানে বোঝানো হচ্ছে কি, বলছে ওয়ান ইউ রিচ দ্যাট নাম্বার। তার মানে হচ্ছে আপনি ৫,০০০ যদি ফলো করে থাকেন, এর উপরে যদি অতিরিক্ত করেন, তাহলে আপনার অতিরিক্ত করলেই আপনার অ্যাকাউন্টটাকে লিমিটের মধ্যে আওতাভুক্ত করা হবে। আসলে এটা প্রতিনিয়ত আমরা যতগুলা ব্যবহার করি, এর মধ্যে থেকে যদি অতিরিক্ত ব্যবহার করি, তবে এটা হয়। আসলে আমি আজকে দেখাবো কয়েকটা টিপস, কয়েকটা উপায়ের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটাকে এই সংকেত, অর্থাৎ কি লিমিট রিচের থেকে আপনি উদ্ধার করতে পারবেন। তো সর্বপ্রথম তাদের সাপোর্ট টিমের সাথে আমাদের একটু একটা এসএমএস দিতে হবে। তো এসএমএস দেওয়ার জন্য আমরা একটু খেয়াল করি যে এইখানে দেখেন একটা 3 ডট বাটন। আসলে আমার ফোনটা ডেস্কটপ মোডে রয়েছে। আমি আ ফোন মোবাইল ফোন সাইড মোডে আনি। তো মোবাইল ফোন মোডে আনলে এমন একটা ইন্টারফেস দেখাবে। তো দেখার পরে আপনি দেখেন এই যে এখানে 3 ডট লাইন রয়েছে, এখানে আপনি ক্লিক করেন। ক্লিক করার পর এখানে দেখেন একটা আ আপনার অ্যাকাউন্টের উপরে একটা দেখাচ্ছে কনট্যাক্ট আস। তো কনট্যাক্ট আস এ এখানে আমরা ক্লিক করি। এখানে ক্লিক করি। তো কনট্যাক্ট আস ওখানে ক্লিক করার পরে আমরা দেখেন এখানে একটা অপশন আসছে যেখানে হেল্প সেন্টার। তো হেল্প সেন্টার আমরা যদি একটু নিচে নামি, তো এখানে আসলে আপনার অ্যাকাউন্টটা যদি সাসপেন্ড হয়, তো এটা টোটাল একটা কোন সমস্যা আপনার দেখাচ্ছে। যে ১ম এ বলছে কি, এখানে যদি আমরা খেয়াল করি, ১ম এ বলছে কি যে এটা মানে লকড অথবা সাসপেন্ড হওয়ার জন্য দেখাচ্ছে। তো তারপরে দেখাচ্ছে যে প্রবলেম, এটাতে আমাদের দরকার প্রবলেম উইথ অ্যাকাউন্ট অ্যাক্সেস। তো এটা আমাদের প্রবলেম। তো দেখেন এখানে কতগুলো অপশন আছে, যে প্রাইভেসি অন টুইটার, এগুলা অনেক রকম সিস্টেম দেখাচ্ছে। আমাদের যেহেতু এখান থেকে আমরা কি করব, যে প্রবলেম, যে এ এ এই অপশনে আমরা ক্লিক করব, যে প্রবলেম উইথ অ্যাকাউন্ট অ্যাক্সেস। তো এখানে ক্লিক করি। আচ্ছা, এখানে ক্লিক করি আমরা। তো বন্ধুরা ক্লিক করার পরে এমন একটা ইন্টারফেস আসবে। তো এখন বলছে যে কন্টাক্ট অ্যাক্সেস, এখানে একটা অপশন আছে দেখেন। এখানে একটা অপশন আছে। আপনারা এই যে এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কতগুলো অপশন আছে দেখেন নিচে। তো কতগুলো অপশন আছে, যে এখানে কতগুলো অপশন আছে, এখানে বলছে কি, তো এখান থেকে আপনি প্রথমত ১ম টা সিলেক্ট করে দিবেন। আই নিড এটা সিলেক্ট করে দিবেন। এই ফার্স্টটা যেটা প্রথমত আছে, এটা এটাতে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে তারপর নিচে আরেকটা আ ফর্মের অপশন আসবে। আপনি এখানে আবার ক্লিক করবেন।
ক্লিক করার পরে এখানে বলছে আই ফরগেট মাই পাসওয়ার্ড, আমি ফরগেট যেহেতু আমার পাসওয়ার্ডটা ফরগেট করে পাই নাই, বা এটা আপনি নিচেরটা সবার লাস্টটা ক্লিক করবেন। এটা হচ্ছে আই বিলিভ মাই অ্যাকাউন্ট হ্যাকড অর কম্প্রোমাইজড, আপনি এটা সিলেক্ট করে দেবেন। আমি দেখিয়ে দিচ্ছি, এটা সিলেক্ট করে দেবেন। এটা সিলেক্ট করার পরে এখানে আরেকটা পেজ আসবে, অপশন আসবে, দেখেন এই অপশন আসার পরে একটু নিচে খেয়াল করেন। নিচে খেয়াল, এখানে বলছে কি আর ইউ অ্যাবল টু লগ ইনটু ইউর টুইটার অ্যাকাউন্ট, তো আপনি বলবেন যে নো। আপনি এটা হচ্ছে নো সিলেক্ট করবেন। নো সিলেক্ট করার পরে দেখেন, নো সিলেক্ট করার পর আপনার টোটাল ডকুমেন্টটা দেখিয়ে দিবে। তো এখানে বলছে টুইটার ইউজার নেম, এটা আমার দেখাচ্ছে, ইমেল অ্যাড্রেসটা দেখাচ্ছে, আপনার ডেট অফ মানে অ্যাক্সেস অ্যাবল করার জন্য দেখাচ্ছে, কতদিন ধরে আপনি আজকের ডেটটা দেখাচ্ছে। তো এখানে ইমেল অ্যাড্রেসটা দিবেন না ফোন নাম্বারটা দিবেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। এখানে আপনি একটা কনফার্মেশন একটা মেসেজ আসবে, আপনি ইমেল অ্যাড্রেসটাও সিলেক্ট করতে পারেন অথবা ফোন নাম্বারটাও সিলেক্ট করতে পারেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি যেটা দেবেন সেটা, তাহলে আমি ইমেলে করব, অথবা আমি ইমেলটা সিলেক্ট করি। ইমেল সিলেক্ট করার পরে এখানে দেখেন কতগুলো অপশন দিছে, দিয়ে আসলে কি আসলে প্রবলেম আপনি এটাগুলো দিয়ে দিবেন, টোটাল প্রবলেম, আবার স্ক্রিনশট দিয়ে আপনি টোটাল এ টু জেড দিয়ে দিতে পারেন। তো আমি ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না, জন্য আমি ফিল আপ করে তারপরে দেখাচ্ছি। তো আমি এখন এখানে সবগুলো পূরণ করে দিয়েছি। আপনারা খেয়াল করেন প্রথমটা যেটা হচ্ছে আপনার যে জিমেলটা দিয়ে অ্যাক্টিভ করা আছে, টুইটার অ্যাকাউন্টের সাথে সংযুক্ত করা আছে, টুইটার অ্যাকাউন্টের সাথে সংযুক্ত যদি করা না থাকে কোনো জিমেল, তাহলে আপনি এখানে ফোন নাম্বারটা সিলেক্ট করবেন। যেহেতু আমার জিমেলটা অ্যাক্টিভ করা আছে এই জন্য আমি জিমেলটা দিয়েছি, আর আপনার যদি না থাকে তাহলে আপনি এখানে জিমেল অপশনটা অ্যাক্টিভ না করে আপনি ফোন নাম্বারটা দিবেন। ঠিক আছে? তো তারপরে এখানে, তারপরে একটু খেয়াল করেন, সরি একটু উপরে যাই। তো তারপর দেখেন এখানে বলছে কি আর ইউ, মানে দ্বিতীয় অপশনটা আপনার এখানে বলছে কি ওই জিমেল অ্যাড্রেসে একটা এসএমএস যাবে, এখানে আপনি এটাকে এসএমএস কি গ্রহণ করতে সক্ষম, আমি বলছি জি ইয়েস। ঠিক আছে, ইয়েস লিখে দিবেন। তারপরে বলছে এখানে আপনি কোন দেশ বা কোথা থেকে আহ, আহ, এক ব্যবহার করছেন, যেহেতু আমি বাংলাদেশ থেকে ব্যবহার করছি তাই বাংলাদেশ সিলেক্ট করছি। ঠিক আছে, এখানে ক্লিক করলে আসলে এখানে সব কিছু দেখাবে, এই যে এখান থেকে আমি বাংলাদেশটা বেছে এসে তারপরে যেখানে ডান অপশন দেখতে পাচ্ছেন, যে ডান, এখানে আমি ডানে ক্লিক করছি, তো বাংলাদেশ। তো এখানে বলছে যে কতগুলো অপশন, এখানে বলছে যে ইওর অ্যাকাউন্ট বিং কম্প্রোমাইজ, আসলে বিষয়টা হচ্ছে আপনি কিভাবে কম্প্রোমাইজ করতে পারবেন, যেহেতু আমি জানি না আসলে কিভাবে। বলছে আই ক্লিকড এ লিঙ্ক, আমি তো আসলে লিঙ্কে তো কোনো কিছু ক্লিক করি নাই। বলছে আই ডাউনলোডেড এ ফাইল, আসলে আমি তো কোনো ফাইলটাও ডাউনলোড করি নাই। আবার এটা বলছে কি আই রিসিভ অ্যান ইমেল অ্যাবাউট অ্যাকাউন্ট চেঞ্জ, মানে আমি ইমেলে একটা এসএমএস রিসিভ করছি যেটা দিয়ে আমার অ্যাকাউন্ট চেঞ্জ করতে বলছে, এটাও তো পাই নাই। আবার বলছে কি আই শেয়ার মাই লগ ইন কি এখানে বলছে যে আই শেয়ার মাই লগ ইন ক্রেডেনশিয়ালস, তো এটাও তো আমি না, যে আই ডোন্ট নো, মানে আমি জানি না। আমি সিলেক্ট করছি কি আই ডোন্ট নো। আপনি আসলে যদি কোনো কিছু পেয়ে থাকেন তাহলে এখানে ক্লিক করবেন, যেহেতু আমি কিছু জানি না, অথবা আই ডোন্ট নো। আর হচ্ছে এখানে আপনার প্রবলেমটা এখানে আপনি লিখে দিবেন, আপনার অ্যাকাউন্টের কী প্রবলেম শো করছে সেটা সিলেক্ট করে দিবেন। তো এখানে আমি আগে লিখে রাখছিলাম, এখানে পেস্ট করছি, যে বলছে মাই টুইটার অ্যাকাউন্ট শোয়িং লিমিট রেস্ট, ইউ আর, মানে যেটা আপনি শো করছিল ওটা আমি লিখে দিছি, ইউ আর আনএবল টু ফলো মোর পিপল অ্যাট দিস টাইম, প্লিজ সলভ দিস প্রবলেম, থ্যাংক ইউ, এটুকু লিখে দিবেন। তারপরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন যে আপলোড ইমেজটা বলতে কি, যে স্ক্রিনশটটা দিতে বলছে, দেখেন এখানে একটা লিখে দিয়েছে যে স্ক্রিনশট, মানে আমার যেটা প্রবলেমটা দেখাচ্ছে এটার একটা স্ক্রিনশট আপনি এখানে দিয়ে দিবেন। সে কীভাবে, তো আমি স্ক্রিনশটটা নিয়ে দেখাচ্ছি। তো আমি আমার টুইটার প্রোফাইলে আসলাম, আসার পরে আমি দেখিয়ে দিই যে কী লেখা আছে, ওটা আমি একটু স্ক্রিনশট, আমি ফলো ব্যাক দেওয়ার সময় এই যেটা আছে এটা হচ্ছে আমি দিয়ে দেব, এটার একটা স্ক্রিনশট আমি করি। স্ক্রিনশটটা এখানে ক্যাপ করে নেই, স্ক্রিনশটটা আমি সেভ করে এটা ওই ফাইল অপশনে আমি এই যে এখানে নিয়ে আসি। তো এখানে যে আপনি এখানে ক্লিক করবেন, যে এইখানে প্লাস আইকন, এখানে ক্লিক করার পরে ক্লিক করি, ক্লিক করার পরে এই যে ফাইল আমি সিলেক্ট করে আপনার গ্যালারি থাকতে যেখান থেকে আপনি পান, এই যে প্রথমটাই, এটাই হচ্ছে আমার প্রথম,
আচ্ছা, আমি আবার একটু দেখি, খেয়াল করি নাই। তো হ্যাঁ, এই ১ম টাই আমার এটা স্ক্রিনশটটা আমি এখানে অ্যাক্টিভ করে দিলাম। এখানে দেওয়ার পরে এখানে সাবমিট যে অপশনটা আছে, আমি এই যে এখানে সাবমিট যে অপশনটা আছে, এই সাবমিট অপশনটাতে আমি কি করি? ক্লিক করি। তো সাবমিটে ক্লিক করলাম। ক্লিক করার পরে একটা কোড আসছে। আপনি এখানে যে কালো লেখা যে এটার উপর ক্লিক করেন। ঠিক আছে? ক্লিক করার পরে আমি যদি একটু খেয়াল করি, ক্লিক করি। এখান থেকে শোয়িং আইডেন্টিয়াল এত আছে। আচ্ছা, আমি দেখে দিচ্ছি। বলছে যে কি যে পিক ওয়ান স্কোয়ার দ্যাট শো টু আইডেন্টিক্যাল অবজেক্টস মানে অভিন্ন মানে একই রকম দেখতে দুইটি বস্তু আছে ওইটা আপনি সিলেক্ট করতে বলছে। দেখেন একটু যদি খেয়াল করি এখানে দেখেন দেখতে পাচ্ছি আমরা অভিন্ন একই জাতীয় বস্তু। এখানে আমরা ক্লিক করি। তারপরে প্রত্যেকবার এরকম অপশন আসবে অভিন্ন জিনিস। ঠিক এমন এটা দেখেন এই যে আরেকটা দেখতে পাচ্ছি এই যে এইটাতে। মানে একই রকম জিনিস এটাতে আমরা ক্লিক করি। ঠিক এরকম কয়েকটা স্টেপ আসবে। তো দেখি এই যে এখান থেকে আমরা আরেকটা দেখতে পাচ্ছি দেখেন। এই যে এটা আমরা ক্লিক করি। ক্লিক করার পরে আরেকটা দেখতে পাচ্ছি। এই যে এটা অভিন্ন একই মানে অর্থাৎ কি একই রকম। তো এটা আবার ক্লিক করি। ক্লিক করার পরে আরেকটা দেখতে পাচ্ছি যে কোনটা এই যে এটা আমরা ক্লিক করি। সাকসেসফুল। আমাদের কমপ্লেনটা সাকসেসফুল হয়ে গেছে। তো এই সাকসেসফুলটা আসলে এই টুইটার হেল্প সেন্টার সাপোর্টারটা চেক করবে। চেক করার পরে যে থ্যাংক ইউ বলে দিয়েছে। ঠিক আছে? এই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করছে। তারা ৩ দিন ১ সপ্তাহের মধ্যেই আপনার এই সমস্যাটাকে সলভ করে দেবে ইনশাআল্লাহ। তো এভাবে আপনি যদি ট্রাই করেন আ তাহলে আমার বিশ্বাস আপনার অ্যাকাউন্টটা সলভ হয়ে যাবে। তো আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।